ইরান মধ্যপ্রাচ্যের এক রহস্যময় শক্তির নাম, যার সামরিক ক্ষমতা নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যি এত শক্তিশালী, নাকি এটা একটা প্রোপাগান্ডা মাত্র? আজকের ভিডিওতে আমরা ইরানের সামরিক শক্তির গভীরে ঢুকব। দেখব তাদের অস্ত্রের সম্ভার, সেনাবাহিনীর সংখ্যা এবং যুদ্ধক্ষেত্রে তারা কতটা সক্ষম। ইরানের সামরিক শক্তির কথা বলতে গেলে প্রথমে আসি তাদের সামরিক ব্যয়ের আলোচনায়। 2023 সালের হিসাব অনুযায়ী ইরান প্রতি বছর সামরিক খাতে ব্যয় করে প্রায় 24 বিলিয়ন মার্কিন ডলার। এই পরিমাণ অর্থের তুলনা করলে দেখা যায় প্রতিবেশী সৌদি আরবের ব্যয় এর থেকে 5 গুণ বেশি। তবে কম খরচে নিজেদের প্রতিরক্ষা কৌশল স্থাপন করাই ইরানের বিশেষত্ব। অন্যান্য দেশ যে দামে অস্ত্র বাইরে থেকে কেনে, ইরান সেই মানের অস্ত্র নিজেদের প্রযুক্তি দিয়ে খুব কম খরচে তৈরি করে। তাই তো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। ইরানের সেনাবাহিনীতে প্রায় 5 লাখ সক্রিয় সেনা রয়েছে, সাথে আছে 3 লাখ রিজার্ভ সৈন্য। অন্যদিকে তাদের প্যারামিলিটারি ইউনিট রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি প্রায় 2 লাখ সৈন্য নিয়ে গঠিত। এই বাহিনীটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়। এই ইউনিটের বিশেষ ক্ষমতা আছে দেশীয় এবং আন্তর্জাতিক মিশনে কাজ করার। মূলত আইআরজিসির কারণেই ইরান আন্তর্জাতিক অঙ্গনে এতটা গুরুত্বপূর্ণ। তবে ইরানের বিমান বাহিনীর অবস্থা কিছুটা পুরনো। এদের কাছে আমেরিকান এবং রাশিয়ান মডেলের পুরনো ফাইটার জেট আছে, যেগুলো 1970 বা 1980-এর দশকে তৈরি। তবু তারা নিজেদের প্রযুক্তি দিয়ে এগুলো আপগ্রেড করে চলে যাচ্ছে। বর্তমানে ইরান মজুদ করেছে প্রায় 500 যুদ্ধ বিমান, কিন্তু এর মধ্যে শুধু কিছু যুদ্ধবিমান আধুনিক মানে উন্নতি করা হয়েছে। অর্থাৎ বিমান বাহিনীর দিক থেকে ইরান কিছুটা পিছিয়ে রয়েছে। এবার আসি ইরানের মিসাইল প্রোগ্রামের কথায়। এই খাতে ইরান সত্যি ভয়ঙ্করভাবে শক্তিশালী একটি দেশ হয়ে উঠেছে। বিশেষত তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি যে কোনো দেশের জন্য এক আতঙ্কের নাম। শাহিদ-10 এবং ঘাদের 110 মিসাইলগুলো প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে ইরান আক্রমণ চালাতে সক্ষম। এছাড়াও ইরানের তৈরি ছোট ছোট মানুষবিহীন ড্রোন খুবই শক্তিশালী। এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের রাডার ফাঁকি দিয়ে আক্রমণ চালাতে পারে। আর এই কারণে পশ্চিমা বিশ্ব ইরানকে এতটা ভয় পায়। ইরানের নৌবাহিনীও বেশ শক্তিশালী। বিশেষ করে হরমুজ প্রণালীতে তাদের কৌশলগত শক্তি রয়েছে, যা প্রায় পুরো বিশ্বের তেল সরবরাহের 1/3 নিয়ন্ত্রণ করে। তাদের কাছে প্রায় 44টি সাবমেরিন এবং বিভিন্ন ধরনের ফাস্ট অ্যাটাক বোট আছে, যা তাদের নৌবাহিনীকে দ্রুত আক্রমণ চালাতে সক্ষম করে তোলে। শুধু সামরিক শক্তিই নয়, ইরানের সাইবার শক্তিও বিশ্বের মধ্যে অন্যতম। গত কয়েক বছরে ইরান বিভিন্ন দেশের ওপর সাইবার হামলা চালিয়েছে এবং অনেক ক্ষেত্রেই সাফল্য পেয়েছে। সাইবার যুদ্ধের ক্ষেত্রেও ইরান বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করা হয়। ইরানের সামরিক শক্তির কথা বলার সময় তাদের মিত্র দেশগুলোর কথাও বলতে হয়। বিশেষ করে সিরিয়া, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে ইরানের মিত্রতা তাদের শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। তারা প্রায় মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধে এর মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রাখে। পরিশেষে আমরা বলতে পারি, শুধুমাত্র বিমান বাহিনী ছাড়া ইরানের অন্য সব বাহিনী যে কোনো দেশের সামরিক বাহিনীকে টেক্কা দেওয়ার মতো শক্তি রাখে। তবে ধারণা করা হয়, বিশ্ববাসী ইরান সম্পর্কে যতটুকু জানে, ইরান হয়তো তার চেয়েও বেশি শক্তিশালী। কারণ ইরানের অনেক কার্যক্রম এখনও কেউ জানে না।